আসসালামু আলাইকুম। পর্তুগাল নিয়ে আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আমাদের সামনে আছে দুজন গেস্ট, একজন হলো আব্দুর রব ভাই, একজন হলো সালমান ভাই। আব্দুর রব ভাই সম্প্রতি সময় পর্তুগাল ঘুরে আসছে, ওইখান থেকে অনেক বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসছে। আর সালমান ভাইও কিন্তু পর্তুগাল নিয়ে প্রচুর চেষ্টা করে গবেষণা করার বা এটা নিয়ে মানে ভাই ভাই যারা আছে প্লাস হলো উনি আপডেট রাখে যে ওখানকার কি আইন চেঞ্জ হতেছে বা কি আসে বিষয়। তো সব মিলিয়ে তাদের সাথে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব। তো একে একে একজন আমার সামনে আছে আব্দুর রব ভাই, তার কাছে শুনবো যে ওইখানে এখন যে একটা আইন ছিল ওখানে যে ইলিগেল ইমিগ্রেন্ট হোক বা লিগেল, আগে সবার বাংলাদেশি হোক বা আমাদের একটা ভরসার জায়গা ছিল যে কোথাও আমি ঠাই না পাই ওইখানে গিয়ে ঠাই পাবো, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো এখনকার কি অবস্থা, আপনার কি মনে হয়েছে বা সার্বিক অবস্থা সম্পর্কে যদি আমাদের জানান। আমি আসলে 28 তারিখে আমার ওখানে পর্তুগাল লিসবন নামে 28 মে। তো যা ওখান থেকে আমরা এত কিছু আজ করতে পারি না, প্রথম যে আইন কানুন চেঞ্জ হবে বা কিছু তার আগে একটা নতুন গভর্নমেন্টের একটা ছিল, মোটামুটি একটা ডিক্লারেশন ছিল যে আমরা 60 দিনের ভিতরে একটা নতুন রূপরেখা দেব অভিবাসীদেরকে নিয়ে। মানে পর্তুগালে প্রায় 4 লক্ষ অভিবাসীর যে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এটা নিয়ে ওনারা খুবই সমস্যায় ছিল। সেই হিসাবে তারা একটা রূপরেখা তৈরি করবে যে অভিবাসীদের নীতিটা কি হবে ভবিষ্যতে। আমি যাওয়ার আগেই সেটা শুনছি নিউজ, যে এভাবে 60 দিনের ভিতরে তারা একটা রূপরেখা দিবে। তো যাওয়ার হয়তো 1 সপ্তাহ আগেই ঘটনাটা শুনছি। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে আমি হোটেলে স্বাভাবিকভাবে আমি একটা লিগেল এন্ট্রি করে নিছি, যেহেতু আমি ওখানে লিগেল ভাবে চলে লিসবন গেছি। তো ওইভাবে যাওয়ার পর আমি লিগেল এন্ট্রি করার পরও আমরা কিন্তু ধারণা আমাদের এটা ছিল না যে এখানে কোনো আইন কানুন এত দ্রুত চেঞ্জ হতে পারে বা কিছু। মাত্র ৩ বাঙালিদের ঘন্টায়। সবাই মাত্র কথাবার্তা, মাত্র হ্যাঁ ৩ ঘন্টায় আইনটা পাস হয়ে গেছে। হ্যাঁ এটা একটা মাত্র বড় ব্যাপার। যদিও 3 ঘন্টায় চেঞ্জ হয়েছে, এটা আমরা প্রথম এটা আন্দাজ করতে পারি না। প্রথম এটা হোটেলে কিভাবে ছিলাম, বলতে পারবে না যে আসলে এটা হুট করে এভাবে হবে? লিগেল এন্ট্রি করলাম আমি 29 তারিখে। 28 তারিখে যেহেতু আমি নামার পরে 29 তারিখে আমি হোটেলে বুকিং নিয়েছি। লিগেল এন্ট্রি করার পরে আমি আমি ওটা করে নিছি, অ্যাপ্লিকেশন করার জন্য নিস করে দিছি। এই করার জন্য নিপটা আমি পেয়ে গেছি দ্রুতই 30 তারিখে, আর নিচটা আমার পাইতে 2 দিন দেরি হয়েছে। তো হঠাৎ করে আমি এখানে বিভিন্ন জায়গায় একটু আমার যেদিকে ঘোরাঘুরি মন ছিল ওইদিকে ঘুরতেছি, এর ফাঁকি দেখে যে আমার বন্ধু ফোন দিল 3 তারিখে। 3 তারিখে আমি গেছিলাম আমার মেট্রো কার্ড করার জন্য, ওটা পার্মানেন্ট কার্ড করতে স্টেশনে যেতে হয়, সেখানে ছবি দেওয়ার পরে মেট্রো কার্ডের জন্য আবার একটা সিস্টেম আছে, ওইভাবে কার্ড করে নিতে হয়। আমার ফোন দিছে, কয় আজকে তো নতুন আইন ঘোষণা করছে, দ্রুতই যার যার কাজ আছে, যদি কেউ লিগেল এন্ট্রি করতে হয় তাহলে আজকেই করতে হবে। আমি বললাম ঠিক আছে, তো প্রেশানি কিছু নাই, দেখি কি হয়। তা আসলাম, তারপরে সবাই বিশ্বাস করতে পারলো না বিষয়টা, যে এরকম হঠাৎ করে নতুন আইন কি কি চেঞ্জ হবে। আইন ঘোষণা করছে এটা সবাই শুনছে, রাত্র 12টা নাগাদ কিন্তু কেউই বিশ্বাস করে না যে এত দ্রুত এত কিছু পরিবর্তন হয়ে যাবে। তো হঠাৎ রাত্র 12টা, আমি অনেকে মোটামুটি আন্দাজ ছিল যে আসলে অনেক, যেহেতু আজকে ঘোষণা করছে তাহলে রাত্র 12টার পরে কালকে হয়তো 70 বা লিগেল এন্ট্রি বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি একটু যোগ করি যে সেটা হচ্ছে যে আপনারা যারা একদম 11th আওয়ারে গেছেন বা যারাও বাইরে থেকে এন্ট্রি করছে, এখানে তো 2 ধাপের, সেটা তো আপনি জানেন। একটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে ইলিগ্যাল। পুরো পর্তুগালে হ্যাঁ। লিগেল ইলিগেল সবাই তো লিগেল। সেই হিসাবে যারা একদম লাস্ট 11th আওয়ারে গেছিল তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য, যেটা আপনি খুব ভালো করে জানেন, আমার আর আপনার অনেক সময় এটা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ। তো সেই হিসাবে ওইটা নিয়ে একটা সংসদীয় কমিটি তারা গঠন করছে এবং কি সেটা মনে হয় খুব আশানুরূপ ফল দিবে। না, সেটা হ্যাঁ, এটা খুব হচ্ছে আশা। সর্বশেষ, যখন সর্বশেষ। যখন দেখতে পারলো যে 3 তারিখে যখন হ্যাঁ। ওরা পার্লামেন্টে, যখন এই বিষয়টা দুপুরের দিকে পার্লামেন্টে এটা মানে আইনটা বিল আকারে উত্থাপন করছে। হুম। পার্লামেন্টে বিল আকারে উত্থাপন করার 3 ঘন্টার মাথায় প্রেসিডেন্ট সই সই করছে। করে দিছে, রাতে সই করে দিছে। হ্যাঁ, ওই 3 ঘন্টা পরেই হ্যাঁ। সই করছে। সই করার পরে এটা গেজেট আকারে তৈরি হয়ে গেছে, রাত্র 12টার সময় সার্ভার অফ করে দিছে। হ্যাঁ, কোনো সেফের যে সার্ভারটা ফেসবুক, ছিল এটা হ্যাঁ টোটাল অফ করে টোটাল দিছে, অফ করে ডাউন করে দিছে। দিছে। আমি 11টা 35 মিনিটে আমরা সার্ভারে ঢুকছি কিছু কাজ করার জন্য, দেখতেছিলাম যে কে কিভাবে কি চলে কিনা। হুম। তারপরে 12টার পরে টোটালি সার্ভার অফ হয়ে গেছে। তারপরে 4-5 তারিখে অনেকেই মানে আইনজীবীরা এটা নিয়ে খুবই হতাশা, ব্যবসায়ীরা হতাশা, যে অনেক লোক নিট মিস করছে, অনেক লোক এখানে জব করতেছে, কালকে ফাইল লক করবে, পরশুদিন করবে, এভাবে অপেক্ষা ছিল, কোনো ডেডলাইন ছাড়াই, আসলে ডেডলাইন ডেডলাইন ছাড়াই। তো ছাড়াই হুট এভাবে করে অফ করে যেহেতু দিছে। একটা ডিসিশন নিছে, তো অনেক কর্মী আছে যারা লিগেল ভাবে জব করতেছে, কন্ট্যাক্টও যারা করছে। ওই দিন ফ্লাই করছে তারাই তো ধরেন না, ফ্লাই ওই দিন করতেছে। ফ্লাইয়ের আগেও, ওই হ্যাঁ, দিন আগে অনেক ফ্লাইয়ের মানুষ। আগেও অনেক লোক ছিল, যেমন আমাদেরই এক বন্ধু ছিল, হুম। যে 1 মাস আগে সে নিস তৈরি করছে, মেট্রো কাট করছে, কিন্তু লিগেল সেভ এন্ট্রি করে করছে, নাই। কিন্তু সেভ করে না যে আমি একটা জব হ্যাঁ। কন্ট্যাক্ট করার পরে জব করবো, এরকম প্রচুর লোক ছিল। তো তাদের ব্যাপার নিয়ে যখন লয়ার যে সমিতি আছে, তারা ওই গভর্নমেন্টের অথরিটির কাছে এটা করছে, করার পরে তারাও বুঝতে পারছে বিষয়টা 3 ঘন্টায় এরকম একটা অত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয় না।
পরে আর কি ওই যে কথাটা বললেন আপনি যে সংসদীয় একটা কমিটি তৈরি করছে, কমিটি এই গ্রীষ্মের বন্ধের পরে তারা সিদ্ধান্ত দেবে যারা 3 তারিখের আগে পর্তুগালে ইন করছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে। সেটাই। এটা জাস্ট আমরা যতটুকু আর কি মোটামুটি এখন দেখতে পাচ্ছি, ওয়েট করে দেখার বিষয় যে যে গভর্নমেন্ট আসলে পরবর্তী সিদ্ধান্তটা কি নেয়। যদিও 3 তারিখের আগে যাদের তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে, আর যারা আগের পেন্ডিং ফাইল ছিল এদের ম্যাক্সিমামই আপনার মেইল দেওয়া শুরু করছে দ্রুত। হ্যাঁ, পেন্ডিং ফাইল। এখানে একটা কথা বলি, আমি আমার একটা পরিচিত ভাই ব্রাদার যিনি এই সোশ্যাল এবং নিট এই দুইটা করার পরে উনি একটা লয়ারের সাথে কথা বলছিল, যে বন্ধ হয়ে যাওয়ার পরে যে লয়ারের সাথে কথা বলছিল, লয়ার বলতেছে যে আপনি আপনার নিজের রিক্সে আপনি এখন 70 বলতে কি আপনি এটা একটা অ্যাপ্লাই করে প্রসিকিউশনের মাধ্যমে রেখে ফেলতে পারেন এবং ট্যাক্স চালাতে পারেন। এটা আপনি তারপরে জানেন নিশ্চয়ই লোকটাকে। তো সেটা করলে সেটা আপনার রিস্ক। এমনও হইতে পারে এটা আপনি রেজাল্ট আসবে, আবার এমনও হইতে পারে যে এটার কোনো রেজাল্ট আসবে না, মানে এটা আপনি জাস্ট আপনার নিজের রিস্কে। হ্যাঁ, তো সেই হিসাবে উনি পরে এটা নেয় নাই, পরে উনি অন্যদিকে শিফট করছে আমাদের এক ভাই ব্রাদার। তো আরেকটা জিনিস হচ্ছে যে যেটা ওভারঅল ম্যাক্সিমাম আমাদের রব্বাই যেটা বলছে এটাই আমার কথাও সেটা, কারণ আমি এটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করি আর অনেকগুলো বিশেষ করে লাস্ট কয়েকদিন যখন পর্তুগাল অফ হবে বা হইছে সবগুলা নিউজের সাথে কানেক্টেড ছিলাম, কি বলতে চাইছে বা তারা কি বলতে চাইতেছে। তবে একটা ব্যাপার ছিল, তারা যদি একটা ডেডলাইন দিত, যেটা রব্বাই বলছে অলরেডি, কিছু মানুষ যারা ফ্লাই করবে বা ফ্লাই করতেছে, আমরা তো তারা জানেন যে সেনজেন থেকে ফ্লাই করছে, যারা ডিরেক্ট ভিসা নিয়ে আসছে তাদের অবস্থা তো আরো খুবই করুণ। এগ্রিকালচার বিষয় হ্যাঁ, বিভিন্ন তারা বিষয় তাদের সেখানে গেছে। তাদের অবস্থা তো আরো বেশি করুণ হয়েছে। তো সেই হিসাবে তারা একটা ডেডলাইন দেওয়া উচিত ছিল, যেটা আমাদের চাওয়া অনুসারে তো আর ওনারা কাজ করবে না। তবে এটা একটা সিস্টেম সিস্টেম যদি ফলো করতো তাহলে এটা। তবে এখন যেটা মানে আসার কথা, আমি কয়েকটা এর মধ্যে ব্লগ দেখছিলাম, ব্লগ বলতে এমনি কোনো ব্লগ না, এই কোটেশন মোটামুটি কি। তথ্য রাখে হ্যাঁ, আর কি তাদের। সেই হিসাবে বলতেছে তারা কিছু আইন চেঞ্জ করবে, যেটা অনেকজন আবার এটাও বলছে যে লিগ্যাল এন্ট্রি কেন অফ করছে, লিগ্যাল এন্ট্রি কেন অফ করছে, যেটা আমি এতক্ষণ পর্যন্ত বলার জন্য চাইতেছিলাম। লিগ্যাল এন্ট্রি কেন অফ করছে এটা নিয়েও তারা একটা জরিপ চালাইছে। তো এখন সব থেকে বড় সমস্যা তারা যেটা রবাই বলছে 4 লাখ নাকি মনে হয় 5 লাখ, 4 লক্ষের উপরে। এইগুলো যখন ক্লিয়ার হবে এর মধ্যে তারা কোন একটা নতুন ডেডলাইন দিতেও পারে। কেন দিতে পারে, তারা আপনারা সবাই জানেন, পর্তুগাল সবসময় ইমিগ্রেন্ট বান্ধব এবং কি পর্তুগালের ম্যাক্সিমাম রেভিনিউ আসে ট্যাক্স থেকে। তো হ্যাঁ, আর তাদের সরকার বলেন যাই বলেন সবকিছু মিলে এরা এর আগে 2014-12 সালে মনে হয় একবার হ্যাঁ অফ করছিল সাময়িক, এরপরে আবার দিছে। কিন্তু এবার বলছে যে কিছু চেঞ্জ করব, কিন্তু হুট করে অফ করে দিছে। দুটো আর্টিকেল হ্যাঁ, তারা স্টপ করে দিয়েছে। স্টপ করে দিছে। তো 88, সেই হিসাবে 89 দুটো আর্টিকেল টোটালি লিগেলটা মেবি আবার হয়তো আমরা আশা রাখতে পারি যে হইতে পারে, আপনারাও আশা রাখতে পারেন, তবে এটা বলা যায় না কি হবে না হবে। আর এখন খুব দ্রুত ফাইল, যারা এর মধ্যে অনেকজন আছে, যেমন আমাদের আরেকটা পরিচিত যেটা ফাইম, যারা এর মধ্যে সেফ এন্ট্রি করে রাখছিল, ওই সময় তো সেফ এন্ট্রি করতে তো আর বেশি টাকা খরচ হইতো না, 200 ইউরো সামথিং লাগতো। তো যারা করে রাখছিল, তারা যারা ট্যাক্স ট্যাক্স কিছুই চালায় নাই, তারা এখন ওইগুলা কিন্তু ওই জরিমানা সহ সবকিছু পেমেন্ট করলে তারাও দিতে পারবে। তারাও তো এটা একটা বড় দিক। আর এখন ওরাই সব থেকে বেশি লাকি হয়েছে, যারা আসলে ওই সময় হেলাফেলা করে না, তারা কিন্তু এখন লাকি হয়েছে। আসলে হ্যাঁ। হেলাফেলার বিষয় ছাড়াও মোটামুটি যে বিষয়টা সবার কাছে একটু কনসার্ন আছে, এই বিষয়টা হচ্ছে লিগেল ভাবে অনেকেই পর্তুগাল ইন করে। যেমন পর্তুগাল গভর্নমেন্ট নিজে ভিজিট ভিসা দেয়, পর্তুগাল গভর্নমেন্ট নিজে এগ্রিকালচার ভিসা দেয়, ওয়ার্ক পারমিট দেয়। এই লোকগুলির ভিতরেও অনেকে আছে পারমিট নিয়ে সেখানে ইন করছে, কিন্তু এখনো জব কন্ট্রাক্ট নিয়ে ফাইল লক করতে তবে পারে না। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটাই অপশন রাখছে, সেটা হচ্ছে জব সিকার। এখন এটাও শোনা যাইতেছে যে জব সিকার ভিসাও নাকি ওনারা এখন দিবে, মানে যেটা ওয়ার্ক পারমিট বের করে তারপর জব সিকার হিসেবে নিয়ে আসবে, স্পন্সর টাইপ যেগুলো আর কি। ওইটাও একটা ডেডলাইন, মানে কি বলে একটা মানে কোটেশনের মধ্যে আমি দেখছিলাম। এখন সবগুলো কোটেশন তার আমরা চাইলে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করতে পারি না, কারণ এটা চোখের সামনে পরে আমরা দেখি এই আর কি। আপনারা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি এগুলো শেয়ার করতেছেন না কেন? আমরা আমরা কে প্রুফও সম্ভব না, আর আমরা এটা নিয়ে বলতেছি না যে আপনারা আমাদের কথা নিয়ে সবসময় আশায় থাকেন, সেটাও বলবো না। যার যার যেভাবে আছে সেভাবেই সম্ভাবনা বেশি হ্যাঁ, যারা লিগেল ইন করছে বা লিগেল ভাবে লিগেল এন্ট্রিটা মেবি আবার চলতে পারে, যেটা রব্বাই বলছে মনে হয় গ্রীষ্মের ছুটির পরে। গ্রীষ্মের ছুটির পরে হ্যাঁ, সংসদীয় যে কমিটি করে দিয়েছে, কমিটি হ্যাঁ, তাদের এই তদন্ত, হ্যাঁ তাদের এই তদন্ত প্রতিবেদনটা দেওয়ার পরে তারা একটা ডিসিশনের মধ্যে আসবে। আর অনেকগুলোই চেঞ্জেস আসবে, পুরো ওভারঅল ইউরোপের মধ্যে চেঞ্জেস আসবে। আর এই কি জানি বলে যে ইউজার ফ্রেন্ডলি না, মানে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলিও হবে, আবার ইমিগ্রেন্ট নন ফ্রেন্ডলিও হবে। এর মধ্যে কোনো না কোনো ওয়ে তো খোলা থাকবে। যেমন এখন স্পেনের ব্যাপারটা যেটা, সেটা 3 বছর থেকে 2 বছরের মধ্যে আসছে, একমাত্র পর্তুগাল অফ হয়ে যাওয়ার পর থেকে।
এর আগে তো এরকম ছিল না, কোনো না কোনো ওয়ে বাইর হবেই। তো আশায় থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আমাদের। তাদের যে এক্সপেকটেশন ছিল হ্যাঁ। যে 4 লক্ষ পেন্ডিং ফেল, সবাই মনে হয় যে পর্তুগালে থাকবে। হুম। তো সেই ক্ষেত্রে তারা এটা করতে যাইয়া প্রথম যে ঘটনাটা ঘটছে যে 3 তারিখে ওনারা যে লিগেল এন্ট্রি 70 বন্ধ করে দিছে। হুম। দেওয়ার পরে ওনারা ইমিগ্রেশন যে জ্যাম ছিল এটা দ্রুত ক্লিয়ার করার জন্য সবাইকে মেইল দেওয়া শুরু করছে, দ্রুত অনেক মেইল দিতেছে হুম। যে তোমরা পেমেন্ট করো ফিঙ্গারের জন্য, তারপরে আপনার ওই যে এটা কি বায়োমেট্রিকের এক জন্য রাতে নাকি 3 মাসের মেল দিয়ে দিছে সবাই। 3 মাসের, সেখানে 2,40,000 মেল দিছিল, আমি আনুমানিক আর কি। 2,40,000-এর ভিতরে তাদের আউটপুট আসছে 1,10,000 লোকে পেমেন্ট করছে, বাকি লোক পেমেন্ট করে নাই। সবার কাছে তো ওই সময় এখন ইনস্ট্যান্ট টাকা হয়তো পয়সার ব্যাপার সবার আছে। কাছে টাকাও ছিল না, অথবা হইতে পারে সবাই অন্য কোনো কান্ট্রিতে রেসিডেন্ট হয়ে হয়ে গেছে। গেছে, হ্যাঁ। কারণ সেই ক্ষেত্রে এরাদের যে এক্সপেকটেশন ছিল যে 2 লক্ষ 2.5 লক্ষ বা 4 লক্ষ লোক আছে পেন্ডিং, তার ভিতরে দেখা গেছে তো 50% লোক পর্তুগালে যাবেও না। সেটা ওই প্রথম যে 2.5 লক্ষ মেইল পাঠাইছে তাতে বোঝা গেছে। এর মধ্যে এখন আরেকটা গভর্নমেন্ট ওই যারা মেইল পাওয়ার পরও পেমেন্ট করে না তাদের ব্যাপারে একটা নতুন সিদ্ধান্ত নেবে, ওইটাই। তাদের ফাইল রাখবে না ক্যান্সেল করবে। আরেকটা এটা জিনিস ওইটা বলে দেন যে ওই ফ্যামিলি মার্কাসা প্লাস এখন যে অটো না, এখন রিনিউয়াল, কিছু আছে, এগুলা কিন্তু এখন খুব এগুলো খুব ফাস্টলি হচ্ছে। দ্রুত হইতেছে হ্যাঁ, এবং ওইটা বলে আরো দেন। তাদের যে 4 লক্ষ লোকের এগেনিস্টে মাত্র 300 লোক তাদের এখানে নিয়োগ দেওয়া আছে, কাজ করে 300 লোকে। সেখানে তারা আরো কিছু জনবল নিয়োগ দেবে যাতে কাজগুলি খুব স্পিড আপ হয়। আর এটা তারা ওই পর্তুগালের প্রেসিডেন্টের সাথে কমিটেড। এবং কি আমরা হয়তো যারা যে পর্তুগাল আমরা ইন করতে পারি না, আমরা মনে করতেছি যে এটা আসলে আমাদের লস হচ্ছে, কিন্তু যারা ওইখানে আছে তাদের কিন্তু লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে, এখন ডিউটি আওয়ার এবং কি যে স্যালারি, আগে তো আপনি জব কন্ট্রাক্ট আমরা ম্যাক্সিমাম বাঙালি থেকে কিনতাম, এক শাটারের দোকান থেকে জব কন্ট্রাক্ট বিক্রি হতো 20টা। তো সেই হিসাবে যথেষ্ট পরিমাণ ওরা এগুলো প্রেসারে কিন্তু রাখতো। স্বচ্ছতা, এগুলো সবকিছু মিলাই খুব ভালো অবস্থার মধ্যে আসতেছে। স্বচ্ছতা ঠিক নিয়ে আছে। কাজ করে। আবার সবকিছু একটা ভালো পজিশনে না না, এটা স্বচ্ছতা তৈরি করার জন্য রেজাল্টও তারাই ভালো কাজ আসবে করছে। আশা করা এমনও যায়। লোক আছে, আমি যারা দেখলাম পর্তুগাল যখন আমি ছিলাম লিসবনে, প্রচুর লোক প্রায় প্যারিস, ফ্রান্স, ইটালি, এদের এই সমস্ত লোক ইটালিতে জব করতো, পর্তুগাল এসে তারা লিগেল এন্ট্রি 70 রাখা ট্যাক্স পেমেন্ট করতো। যখন ফিঙ্গারের ডেট আসতো তখন তারা ওই ফিঙ্গার দেয়া বায়োমেট্রিক দেওয়ার পরে আসতে তারা কার্ড নিয়ে আবার যার যার গন্তব্যে যেয়ে কাজ করতো। যদিও এটা ধরা খেলে অবৈধ, কিন্তু তারপরে এরকমই আমি ম্যাক্সিমাম লোক দেখছি। আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলে প্রচুর লোক দেখলাম, তারা ওই ম্যাক্সিমামই ফ্রান্স থেকে আসা। পর্তুগালের বাইরে কাজ করে কিন্তু হ্যাঁ হ্যাঁ, পর্তুগালে লিগ্যাল এন্ট্রি করা লিগেল 70 এন্ট্রি করা 70 করা ট্যাক্স এইভাবে। চালাচ্ছে এবং হ্যাঁ, এইভাবে নির্দিষ্ট ট্যাক্স চালে সময় সময় পরে নির্দিষ্ট আর কি সময় কাট কার্ড যখন বায়োমেট্রিক হয়ে যেত তখন ফিঙ্গার দিয়া কার্ড টার্ড নিয়ে তারপরে আবার গন্তব্যে চলে যেত। তো সেই বিষয়গুলি আসলে স্বচ্ছতা আনার জন্য মোটামুটি এই নতুন আইনগুলি তৈরি করছে এবং দেখা যাক ভবিষ্যতে কি হয়।